সকালের ঠান্ডা আবহাওয়া, সাথে এক কাপ চা এবং বন্ধুদের ফাজলামির মধ্য দিয়েই শুরু হলো আজকের দিনটি। ভাইয়া এটা শাপলা ফুল। হে এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আর আজকের পরিবেশটি একটু বেশি ঠান্ডা হওয়ার কারণে আমরা কয়েকজন মিলে বের হয়ে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। আর হাঁটাহাঁটি করতে গিয়ে কি কি কাহিনী ঘটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের পুরো ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এরপর আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বাবনা মানসিক হাসপাতালের ভেতরে গিয়ে দেখি কয়েকজন আঙ্কেলরা আগুন ধরিয়েছে। এই আগুন ধরানো দেখেই আমরা দৌড়ে চলে যাই একটু আগুন তাপানোর জন্য। যেহেতু শীতের কাল, এজন্য সবার গা হাত পায়ে ঠান্ডা হয়ে রয়েছে, তাই আমরা গিয়ে একটু আগুন তাপাচ্ছিলাম। যেহেতু শীতের কাল, তাই আগুন দেখে অবশ্যই লোভ সামলানো দায়, তাই অনেকেই আগুন তাপাচ্ছিল। এরপর আমরা পাবনা মানসিক হসপিটালের ভিতরে ঢুকে একটু ঘোরাঘুরি করি। সেখানে যেহেতু ভিডিও করা নিষেধ, তাই আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। পাবনা মেন্টাল হসপিটাল ঘোরাঘুরির পরে আমাদের দেখা মেলে এই সুন্দর শাপলা ফুলগুলোর। আর শাপলা ফুল দেখেই সবার শুরু হয়ে যায় ফটোশুট এবং ভিডিও শুট। এরপর সবাই ফুলগুলো তুলতে চায়, কিন্তু ফুলগুলো ছিল অনেকই দূরে। এরপর ভাবনা চিন্তা করে এক জায়গায় দেখলাম কাছেই ফুটে আছে, সেখানে নামিয়ে দিলাম বন্ধুকে যে শাপলা ফুল তুলে নিয়ে। তারপর ও গিয়ে দেখতে পাচ্ছেন শাপলা ফুলগুলো উঠাচ্ছে। তবে এই ফুলগুলো ওঠানো ঠিক না, আসলে প্রাকৃতিক জিনিস সবসময় প্রকৃতিতেই সুন্দর। এরপর একটি ফুল তুলে আহাতকে দেয়া হয়। এবার দেখেন তার রিয়াকশন। वाह क्या सीन है वाह क्या सीन है। আহাদের নাচানাচি শেষ হয়ে গেলে আমার বন্ধু যায় আরেকটি ফুল তুলতে এবং ফুল তুলে এনে আমাকে দেয় একটু ভিডিও করার জন্য। এই যে আমি একটু ভিডিও করতেছি। আসলে ফুলগুলো এত সুন্দর দেখা যাচ্ছিল সকালবেলা, ফুলগুলো দেখেই মন ভরে গেল। এরপর একটা শর্ট বানাইছিলাম, এটা এবার আপনারা নিজের চোখে দেখে আসেন। ভাইয়া এটা শাপলা ফুল। জি জি, আমাকে এটা দাও। আমাকে এটা দিলে কি হতো? আমাকে এটা একটা শাপলা ফুল দিলে আমার হাতে যেতে দেবো। শাপলা ফুলটা দাও। দিবা না? যাও। আমি কি অফার করছিলাম যে আমার হাতে যাও। শুধু কি শাপলা ফুল নিয়ে ছবি উঠলে আর ঘোরাঘুরি করলেই পেট ভরে যাবে? কিছু তো খেতেও হবে নাকি? তাই চলে গিয়েছিলাম একটি চাচার দোকানে, যিনি চা এবং বিভিন্ন খাওয়ার জিনিস বিক্রি করছে। সেখান থেকে চা অর্ডার দিয়ে আমরা বসে পড়লাম তার দোকানে এবং আমি উঠে এসে তার চা বানানোটা ভিডিও করতেছিলাম এবং তার সাথে গল্প করতেছিলাম। এরপর চাচার চা বানানো শেষ হলে সেখান থেকে আমরা নিয়ে এসে বসে পড়ি চা খাইতে এবং সবাই গরম গরম চা দেখে হামলে পড়ে। আসলে শীতকালে চা খাওয়ার মজাটাই আলাদা, যেটা গরমকালে কোনোদিনও খেয়ে বোঝা যাবে না। এরপর আমিও একটু চা খেয়ে নেই। আর আজকের চা খাওয়ার মধ্যে দিয়ে আমাদের সকালটা শেষ হয়ে গেল। আমার ভিডিওগুলো ভালো না লাগলে এড়িয়ে চলতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ। আর ছোট ভাইয়ের পেজটা ফলো দিয়ে দিবেন।